ডক্টর আফিয়া বলে, বোন আমার, একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া, দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, যারা হকের কথা বলে, দেখবেন যারা বাতিলেদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। কারণ চরিত্রহীনেরা, লম্পটেরা ভালো করেই জানে, একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে, তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না, আমি উন্নতি সাধন করতে পারবো না। এজন্যই দেখবেন নিজের জালেম বানাইয়া হক কথা বলনেওয়ালারে জিন্দানখানায় বন্দি করে। এমন নজির প্রমাণ আমার দেশে আছে না? না, হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি, আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর বান্দি, একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা! একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে? ডক্টর আফিয়া আমগো পরিবেশের থেকে আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব পরে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। এজন্যই তারে জিন্দানখানায় বন্দি করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে, মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোনো রিজন নাই। দোষ হলো সে মুসলিমা নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হয়? হিজাব পইরা আমগো সিটিজেন কেমনে হয়? পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলল, সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত টর্চার তাকে করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়, তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দি রাখে। তবে মনে রাখবা, এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। এই জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, মার যা বললাম, বোন আমার, তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বন্ডে জানায়া দিল, বন্ডে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে।
দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার, একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া, দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজও পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, শতবার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে।